অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি এবং ৩ বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিজেদের মধ্যে বৈঠক শেষ করে সেনাবাহিনীর কোস্টারে করে সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে প্রবেশ করেন তারা। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রদান করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাইরে অন্য উপদেষ্টাদের নামও প্রকাশ করবেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পাশাপাশি আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন খান। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি বঙ্গভবনের সামনে থাকা আমাদের সহকর্মী মুকসিমুল আহসানের কাছে। মুকসিমুল, আপনি তো বঙ্গভবনে আছেন, আপনি দেখেছেনও যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতারা সেখানে প্রবেশ করেছেন। তো এখন পর্যন্ত ওখানকার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আফসানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোট ১৩ জন সমন্বয়ক এই বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং তারা রাষ্ট্রপতি এবং ৩ বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতেই এখানে এসেছেন এবং তাদের সাক্ষাতের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটি কেমন হবে এবং সেখানে কারা কারা দায়িত্ব পাবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই তারা এসেছেন। আমরা ইতোমধ্যেই বলতে পারি যে সর্বমোট মানে যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনার জন্য এখানে এসেছেন সেখানে ইতোমধ্যে ১.৫ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ ৬টার সময় তারা এসেছেন, এখন পর্যন্ত তারা বের হননি। আমরা ধরেই নিতে পারি যে ১.৫ ঘন্টা ধরেই ইত্যাদি বিষয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কি হবে, কারা থাকবেন, কিংবা তাদের পরামর্শ কিংবা তাদের প্রস্তাব কি, সে বিষয়গুলো নিয়ে আলোচনা মূলত হচ্ছে। এবং তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন অধ্যাপক এখানে এসেছেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আরেকজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন। এই ২ জন শিক্ষকও তাদের সঙ্গে এসেছেন। এখন আলোচনাটি আসলে কোন পর্যায়ে রয়েছে সেটি বলা একটু কঠিন, তবে একটি তথ্য দেওয়া সম্ভব, সেটি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি আজ নতুন যে সরকার গঠিত হতে যাচ্ছে বা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হতে যাচ্ছে সেটির চূড়ান্ত তালিকাটি আজকে আমরা হয়তো পাবো না, কিংবা আজকে শপথ গ্রহণটি হচ্ছে না। এটি আমরা অনানুষ্ঠানিক সূত্রের খবর থেকেই জানতে পেরেছি এবং বাস্তবতাও হচ্ছে যে এই যে কোটা সংস্কার আন্দোলনে যারা এতদিন ছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা, তারা মূলত তাদের প্রস্তাবগুলো দেওয়ার জন্য এখানে এসেছেন। গতকাল আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এখানে আসতে দেখেছি। বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজতে ইসলাম, খেলাফত, মজলিস, ইসলামী আন্দোলন সহ অনেকগুলো দল ছিল, কিন্তু সেখানেও তাদের সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতারা ছিল না। আজ তারা আসছেন, তারা তাদের প্রস্তাবগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন। তারপরে হয়তো আগামীকাল, যতটুকু জানতে পেরেছি, আগামীকাল দুপুরের পর হয়তো সেই তালিকাটি চূড়ান্ত হতে পারে এবং নতুন যে সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে সেটিতে কারা থাকছে, কি থাকছে এবং শপথটি, সেটির জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। আফসানা, এই হচ্ছে বঙ্গভবন এলাকা থেকে সবশেষ খবর।